হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ওয়ান্ডারফুল একটা ব্লগ নিয়ে চলে এলাম, যেটা আমাদের বর্ধমান কৃষ্ণসাই পার্কের ফুল মেলার টোটাল মেলার ভিডিওটা নিয়ে আমি এখানে আজকে চলে এসেছি। আর ভিডিওটা অনেক দিন আগেই তোলা ছিল, কিন্তু যেহেতু কাজের অনেকটাই আমার চাপ ছিল আর মাঝে একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এডিট করে। কারণ ভিডিওটা তুলেই তো আর পোস্ট করা যাবে না, সেটাকে আবার এডিট করতে হবে, দেন তারপর তো পোস্ট করতে হবে। দেন তার জন্যই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, কাজে অনেকটাই চাপ ছিল। তো আজকে অনেকটা দিন পেরিয়ে গেল, তারপরে আমি ভিডিওটা পোস্ট করছি। তো কি বলবো, এত সুন্দর মেলাটা আমি এনজয় করলাম। মেলার প্রথম যখন শুরু হয়েছে, প্রথম দিকে যেতে পারিনি, কারণ তখন তো কাজের চাপটা ছিল। তো লাস্টের দিন যেদিন বাজি ফুটছিল সেই দিন আমি মেলাতে গিয়েছিলাম। তো মেলাতে গিয়ে যা যা দেখলাম তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা দেখো। এবং বাইরের যারা আছো, বাইরে কলকাতা, আসাম, বিহার, তো তোমরা মেলার ভিডিওটা টোটালি দেখো। মেলার ডেকোরেশন বলো বা লাইটিং বলো, সত্যি বলতে খুব সুন্দর হয়েছে এবছর। আগের বছর থেকে এবছর আরও অনেক ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিও। তো তোমরা তো প্রথমের দিকে দেখতেই পেলে যে আমি টোটাল সামনে গেটে ঢুকতেই আমাদের যে গেটটা করছে পার্কের, সেই গেটটা তোমাদেরকে আমি দেখালাম। তো এখানে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে ওনাকে রেখেছিলেন। তো ওনাকে দেখতে পেলাম। স্টেজে প্রোগ্রামও হচ্ছিল, তো মাঝে হেঁটে অনেকটা পেরিয়ে চলে এলাম, কারণ একটু তাড়াহুড়ো ছিল আর অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, তার জন্য একটু তাড়াহুড়ো করে চলে এলাম। অনেকগুলো স্টল বসেছিল, স্টলের কী কী জিনিস এনেছিল সেগুলো দেখছিলাম ঘুরে ঘাড়ে, যে ভালো, খুব সুন্দর ওখানে স্টল অনেকগুলো বসেছিল। কার্পেটের স্টল বসেছিল, ফার্নিচারের স্টল বসেছিল। তো বিভিন্ন স্টলের ভিডিও তো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা দেখো। এবং স্টলের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে জানি। স্টল ছাড়াও আজকে টোটাল ছোটো ছোটো করে যতটা পেরেছি আমি ভিডিওগুলো করেছি, দেন তোমাদের সামনে সেগুলো আমি তুলে ধরছি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখো। স্টলে কিছু ফটো তোলার পর চলে আসা হলো, যেখানে সব মানুষ এসে দাঁড়িয়ে ছবি তুলছে। সো সেখানে এসে খানিক ছবি তুলে নিলাম। দেন ফটো তোলার পর কিছু ভিডিও শ্যুট করে নিলাম। ভিডিও শ্যুট করে দেন দেখছিলাম এখানে যে সেলফি জোনে অনেকে ভিডিও করছে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, ওখানে দেখলাম অনেকে করছে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। দেন আরও অনেকগুলি খাবারের স্টল ছিল, সেগুলো কিছু খাচ্ছিলাম আমরা। টাইম তো খুব শর্ট ছিল, তো তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করতে গেলে তো একটু টাইম লাগবে, তো এখানে একটু টাইম স্পেন্ড করলাম। তো ওই ভিডিওগুলো তো করা হয়নি, জাস্ট যেগুলো মেলার শর্ট ভিডিও সেগুলোই করা হয়েছে, কারণ খেতে তো অনেকটা টাইম লেগেছিলো, সেই ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। দেন প্রায় অনেকটা আমরা লাস্টের দিকে চলে যাচ্ছি, কারণ আজকে যেহেতু বাজি ফোটার দিন আছে, তো তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে, অনেকটাই ভিড় আছে এখানে আমাদের এই বর্ধমানে। এই ফুল মেলায় সত্যি কথা বলতে এমন কোনো জিনিস নেই এখানে আমাদের ফুল মেলার মধ্যে পাওয়া যায় না। সব কিছুই স্টল বসেছিল আমাদের এই ফুল মেলাতে। সত্যি কথা বলতে আমাদের প্রত্যেক বছর খুবই ভালো লাগে এই মেলার কারণে, কারণ শুধু ফুল মেলা বলে না, আমাদের বর্ধমানে প্রচুর মেলা হয় এই সময়টা করে, জানুয়ারি থেকে স্টার্টিংয়ে। তো প্রথমেই তো ফুল মেলা দেখতে পাচ্ছি এখন আমরা। তো ফুল মেলায় এমন কোনো জিনিস নেই যেগুলো আমরা এখানে দেখতে পাবো না। তো টোটালি তোমরা দেখো যে প্রত্যেকটা স্টলের আমি ভিডিও করেছি, তো প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখো। দেন তোমরা কমেন্ট একটু করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, এবং আমি আমার তরফ থেকে চেষ্টা করছি বেস্ট অফ দ্য বেস্ট ভিডিও করা। যেহেতু মাঝে অনেক দিন ব্লগ ভিডিও বন্ধ ছিল, তোমাদেরকে কারণটাও আমি বললাম যে ব্লগ ভিডিওটা পিছনে বন্ধ ছিল। আর আগের ভিডিওগুলো একটু কপি ক্লেম চলে এসেছিলো, তার জন্য প্রত্যেকটা ভিডিওই আমাকে ডিলিট করতে হয়েছিল। তো তার জন্য চেষ্টা করব যাতে না নেক্সট বার কপি ক্লেম আসে, তার জন্য নিজের টোটাল কন্টেন্টটা দিয়ে ভিডিওটা করা। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো
তো শেষমেশ ঘুরে ফিরে নাগরদোলনায় চলে এলাম। তো ভাবছিলাম যে নাগরদোলনায় চাপবো, কিন্তু কি বলবো, আমার এত লেভেলের ভয় লাগে, তো তার জন্য ভয়ে আর চাপলাম না। ওখান থেকে তাড়াতাড়ি করে ভিডিও শ্যুটগুলো করলাম, আরও অনেকগুলো রোলার কোস্টার ছিল, অনেক কিছু ছিল। তো তাড়াতাড়ি করে ভিডিওগুলো শ্যুট করলাম, দেন ওখান থেকে চলে এলাম। ভাবছিলাম যে ওখানে নাগরদোলনায় কি চাপবো, বাই চান্স আমার তো প্রচণ্ড মাথা ঘুরে, তার জন্য আর চাপা আর হলো না ওখানে। তো আমি এখন চলে এলাম পুরো লাস্টের দিকে, যেখানে আজকে আমাদের বাজি প্রদর্শন হচ্ছে। তো যেহেতু আজকে আমি লাস্টের দিনে এসেছি, তার জন্য তো তোমাদেরকে বললাম যে আজকে বাজি প্রদর্শন হচ্ছে, তো তোমরা সেটা দেখো। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না, এবং যতটা পারো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর আগে আমি বলি তোমাদেরকে যে প্রবলেমটা আমি বললাম, যে আমার ভিডিওটা আপডেট হচ্ছিল না কেন, কপিরাইটের জন্য। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো আজকেকার ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।